সদ্যজাতকে কোলে নিয়ে এবার স্বামীকে দেশে ফেরানোর আবেদন করছেন সোনালী বিবি। বুধবার সোনালী বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখের কাছে স্বামীকে ফেরানোর আর্জি জানিয়েছেন সোনালী বিবি। দ্রুত সোনালী বিবি আবাস যোজনার বাড়িও পাবেন আশ্বাস দিয়েছেন কাজল শেখ। বাংলাদেশি সন্দেহে পাকড়াও করা হয়েছিল সোনালীকে। পুশব্যাক করে সপরিবারে পাঠিয়ে দেওয়া হয়েছিল সীমান্তের ওপারে। দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন বীরভূমের সোনালী বিবি। সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। সোনালী চাইছেন এবার বাংলাদেশ থেকে ঘরে ফিরে আসুক তার স্বামীও। অনুরোধ করলাম কি স্যার কি আমার স্বামীকেও আনবার ব্যবস্থা করেন তাড়াতাড়ি, যে তোমাদের করছে মমতা অভিষেক ব্যানার্জি, ওরা করছে চেষ্টা, তো আর টেনশন লিও না, তো ওরাকে তাড়াতাড়ি ফিরে আনবে ওরাকে। তো আমরা ওইটা অনুরোধ করছি স্যারকে, ওরাকে তাড়াতাড়ি আনা। অনেক কানাকাটা করছে, আমাদের যোগাযোগ হয় না স্বামীর সঙ্গে, ওরা অনেক কানাকাটা করছে, বাচ্চারাও কানাকাটা করছে কি আমাদের তো কেউ নাই, আমার বাবাও অসুস্থ, আমার ভাই একটু ব্যাটারি গাড়ি রিক্সা চালাই, 200 টাকা কেরায় ভাড়াতে। তো আমরা এটাই অনুরোধ করছি স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আনেন। বুধবার সোনালীর বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘরে ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে সোনালী বিবির শারীরিক সুস্থতা, তার বাচ্চাদের খোঁজ খবর, তার পরিবার কেমন আছে না আছে, প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছেন। স্বভাবতই ওনার স্বামীর যে আসার বিষয়টা, আগামী 19 তারিখে সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে। আমাদের দৃঢ় বিশ্বাস 19 তারিখের পর তিনি সোনালী বিবির কাছে ফিরে আসবেন। সোনালী বিবি কেন আবাস যোজনায় বাড়ি পাননি, কদিন আগেই রামপুরহাটে গিয়ে জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালী যাতে আবাসের বাড়ি পান সেই মতো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কাজল শেখকে। বুধবার সোনালীর বাড়িতে গিয়ে তাকে দ্রুত আবাসের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন কাজল শেখ। আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, এখানকার বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে চাচ্ছেন, ওনার নামে বাড়িটা অলরেডি রেডি হয়ে গেছে। সর্বতই জায়গা আছে কিনা, কোথায় বাড়িটা হবে, এখানে এসে জানতে পারলাম উনি এতটাই দরিদ্র সীমার নিচে বসবাস করেন, ওর নামে 1 কাঠা জায়গা পর্যন্ত নেই। সেই হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম যে এই এরিয়ার মধ্যে যদি কোথাও ভেস্টেড ল্যান্ড থাকে, আপনি যত দ্রুত সম্ভব সেই ল্যান্ডের দাগ নাম্বার আমাদেরকে দেন। আমি ডিএম সাহেবকে বলে যত দ্রুত সম্ভব ওর নামে একটা পাট্টা করার ব্যবস্থা করে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর বীরভূম জেলা নেতৃত্বের আশ্বাস, ঘর পাবেন সোনালী বিবি, মিলেছে আর্থিক সাহায্যও। এবার শুধু স্বামীর ঘরে ফেরার পালা, সেদিকেই এখন তাকিয়ে সোনালী বিবি। বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।